একটি মুমিনের জন্য কবর তৈরি করা মানে একটা গরিব মানুষের জন্য পূর্ণ বাড়ি তৈরি করা। এই কবর তৈরি করার সব কতটা, যতটা একটা গরিব মানুষকে পূর্ণ বাড়ি তৈরি করে দেওয়া হয়। নামাজ সমস্ত ইবাদতের মধ্যে উত্তম ইবাদত, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নামাজের আগেও বলছেন নামাজের আগে নেকির কাজ হচ্ছে গরিবের সেবা করা, নামাজের আগে নেকির কাজ হচ্ছে এতিমের সেবা করা, নামাজের আগে নেকির কাজ হচ্ছে পাড়া প্রতিবেশীর মানুষের সেবা করা, নামাজের আগে মানুষের সেবা করা, মানুষের দুঃখ মোচন করা, মানুষের প্রয়োজনকে পূর্ণ করা, তারপরে নামাজ। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে দাখিল হবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হয়েছো, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের মনের মধ্যে পাড়া প্রতিবেশীর মানুষের, গরিবদের এবং ইতিমদের, আত্মীয় স্বজনের প্রেম এবং ভালোবাসা, মানুষের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত নিজের মনের মধ্যে সৃষ্টি না করেছো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। নামাজ তাদের জন্য যারা মুমিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইতিমদের উপরে খরচা করে বলতে ঈমানকে বুঝিয়েছেন। বোঝা যায় গরিবদের উপরে খরচা করা ঈমানের অংশ, ইতিমদের উপরে খরচা করা ঈমানের অংশ, আত্মীয় স্বজনের উপরে খরচা করা ঈমানের অংশ। মানুষের প্রেম এবং ভালোবাসার অপোজিট হচ্ছে হিংসা। প্রেমের মাধ্যম দিয়ে ঈমান তৈরি হয়, হিংসা মানুষের নেকিগুলিকে এমন ভাবে খেয়ে নেয় যেমন ভাবে আগুন খড়িগুলিকে, নেকিকে আগুনের মতো খেয়ে নেয় হিংসা। যে ব্যক্তি কোনো পাপের কাজ আরম্ভ করবে, কোনো খারাপ কাজ প্রতিষ্ঠা করবে, কোনো খারাপ কাজ আরম্ভ করবে, আর সেই খারাপ কাজ তার পরবর্তী মানুষদের মধ্যে যদি প্রচলিত হয়ে যায়, পরে যতজন সেই পাপের কাজ করবে সবার গুনাহ সেই ব্যক্তি পাবে যে ব্যক্তি শুরু করেছিল। বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করছেন, হে আমার সাহাবীরা বলো দেখি, মুফলিস কে, দরিদ্র কে, গরীব কে? সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে টাকা পয়সা নাই, যার বাড়িতে আসবাবপত্র নেই, সেই গরীব, সেই মুফলিস, সেই দরিদ্র। আল্লাহ রাসূল বললেন, না, সে গরিব নয়। গরিব এমন ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ এর একটা পুটলি নিয়ে আসবে, অনেক নামাজের নেকি নিয়ে আসবে, অনেক যাকাতের নেকি নিয়ে আসবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ব্রাদারান ইসলাম, আপনারা এমন একটি জালসাতে আজকে উপস্থিত হয়েছেন যে জালসাটি আয়োজন করা হয়েছে আপনাদের গ্রামের কবরস্থানের উন্নতিকল্পে। ব্রাদারান ইসলাম, আপনারা নিজের বাড়ি ঘরের উন্নতিকল্পে অনেক কাজ করেন, নিজের বিল্ডিং এর উন্নতির জন্য অনেক কাজ করেন। বর্তমানে যে ঘরে আপনারা থাকছেন সেই ঘরকে উন্নতমান করার জন্য অনেক কাজ করেন, কিন্তু আজকে যে জালসা আপনারা আয়োজন করেছেন সে জালসাটি এমন একটি বাড়ির উন্নতিকল্পে আয়োজন করা হয়েছে যে বাড়িতে আপনাকে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। ব্রাদারান ইসলাম, সেই কবরস্থান যেন আপনাদের উপর থেকেও দেখতে সুন্দর থাকে এবং ভিতর থেকেও আপনার জন্য কবরস্থান জান্নাতের জন্য বাগিচা হয়ে যায়, এমন বিষয়ে আপনাদের সামনে কথা বলবো। ব্রাদারান ইসলাম, কোরআন পাক থেকে যে আয়াতটি পাঠ করেছি সূরা বাকারা আয়াত নম্বর 177, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কুতুবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নেকির কাজ হচ্ছে, নেকির কাজ আল্লাহ, আল্লাহর রাসূল, আখিরাতের দিন, ফেরেশতাগণ, আসমানি কিতাব, এই সমস্ত কিছুর উপরে ঈমান রাখা। তারপর ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তারপর নেকির কাজ হচ্ছে নিজের ধন সম্পদকে
নিজের আত্মীয় স্বজন গরিব মিসকিনের উপরে খরচা করা আল্লাহকে খুশি করার জন্য। ওয়াফির রিকাব, এবং দাস দাসীদেরকে আজাদ করার জন্য যে ধন সম্পদ খরচা করা হয়, সেই ধন সম্পদ খরচা করার যা নেকি রয়েছে আল্লাহ, আল্লাহর রাসূল এবং আখিরাতে দিনের উপরে ঈমান রাখার পরে তার মর্যাদা। গরিব মিসকিন আত্মীয় স্বজনের উপরে খরচা করার পর কোন নেকি? তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আকামাস সালাহ, তারপর নামাজ কায়েম করা, ওয়া আতাজ যাকাত, তারপর যাকাত আদায় করা। ব্রাদারানে ইসলাম, রশিদ ডাক্তার কবরস্থানে 500 টাকা দান করলেন। আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন এবং তিনার বালা মুসিবতকে দূর করুন। ব্রাদারানে ইসলাম, এই দান যে আপনি কবরস্থানে দিলেন, এই দান সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনুন। মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিস রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফারা লিমাইয়িতিন কবরান ওয়া আজান্নাহু ফীহি উজরিয়া লাহু মিনাল আজরি কামিসকিনিন কাআজরি মাসকানিন। ব্রাদারানে ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি নিজের মুমিন মৃত ভাইয়ের জন্য কবর তৈরি করে সেই কবরের ভিতরে যদি তাকে দাফন করে, তাহলে তার সওয়াব কতটা? তার সওয়াব এতটা যতটা সওয়াব একটি গরিব মানুষকে এই পৃথিবীতে সুন্দর বাড়ি তৈরি করে দেওয়া হয়, তার পূর্ণ বাড়ি তৈরি করে দিতে যতটা সওয়াব পাওয়া যায়, অতটাই সওয়াব একটা মুমিন মৃত ভাইয়ের কবর তৈরি করাতে সওয়াব রয়েছে। আমাদের আঞ্জুর চাচা 1000 টাকা দান করলেন। ব্রাদারানে ইসলাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি মুমিনের জন্য কবর তৈরি করা মানে একটা গরিব মানুষের জন্য পূর্ণ বাড়ি তৈরি করা। আপনি একটি গরিব মানুষের জন্য পূর্ণ বাড়ি তৈরি করতে হয়তো সক্ষম হবেন না, কিন্তু একটি কবর, আপনার ভাই যে ইন্তেকাল করেছে তার জন্য অবশ্যই কবর তৈরি করতে পারবেন। এই কবর তৈরি করার সব কতটা? যতটা একটা গরিব মানুষকে পূর্ণ বাড়ি তৈরি করে দেওয়া হয়, বাড়ি তৈরি করে দেওয়ার যতটা সওয়াব অতটাই সওয়াব পাওয়া যাবে একটা কবর তৈরি করে দেওয়াতে। ব্রাদারানে ইসলাম, তাই এই দান আপনারা কবরস্থানে যে দিচ্ছেন, মানে আপনার মুসলমান ভাইরা যারা ইন্তেকাল করছে তাদের বাড়ি তৈরি করার জন্য আপনি এই দান, এই এখন বর্তমানে এই কবরস্থানে দান দিচ্ছেন। ব্রাদারানে ইসলাম, তাই এই দানের সওয়াব আপনার কোন গরিব ভাইকে এই পৃথিবীতে বাড়ি তৈরি করে দেওয়াতে যতটা সওয়াব রয়েছে তার থেকে কম সওয়াব হবে না, তার থেকে বরং বেশি সওয়াব হবে। তার কারণ এই পৃথিবীতে যে বাড়িটি আপনি তৈরি করে দিচ্ছেন, এই বাড়িটি হয়তো 100 বছর থাকবে, না হলে তার থেকেও কম থাকবে, কিন্তু যে কবর আপনি তৈরি করে দিবেন সেই কবরটি কিয়ামত পর্যন্ত থাকবে। ব্রাদারানে ইসলাম, তাই এই কবরস্থানে দান দেওয়াতে আপনারা পিছিয়ে থাকবেন না। ব্রাদারানে ইসলাম, আমি আপনাদেরকে একটি কোরআন পাকের আয়াত পড়ে শুনিয়েছি। এই কোরআন পাকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নেকির কাজ হচ্ছে আল্লাহ, আল্লাহর রাসূল, কিয়ামতের দিন, আল্লাহর ফেরেশতা, আসমানি কিতাবের উপরে ঈমান রাখা নেকির কাজ। তারপরে নেকির কাজ হচ্ছে গরিবদের উপরে খরচা করা, ইয়েতিমদের উপরে খরচা করা, আত্মীয় স্বজনের উপরে খরচা করা। তারপর আল্লাহ তাআলা বলছেন আকামাস সালাত, তারপর হচ্ছে নেকির কাজ নামাজ কায়েম করা এবং যাকাত দেওয়া। ব্রাদারান ইসলাম, এখানে প্রশ্ন যাচ্ছে এইটা যে এক ভাই 200 টাকা দান করলেন, আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করেন। এখানে প্রশ্ন যাচ্ছে, আমরা জানি সমস্ত ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হচ্ছে নামাজ, তারপরে যাকাত, এবং আমরা এটাও জানি কিয়ামতের দিনে আমলের সম্পর্কে আল্লাহ তাআলা যখন নিজের বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, তো সবচাইতে প্রথমে যে আমলের সম্পর্কে জিজ্ঞাসা করবেন সেই আমলটি হচ্ছে নামাজ। কিন্তু এই আয়াতের মধ্যে নামাজের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বললেন, তো দ্বিতীয় স্টেপে বললেন। প্রথম দিকে আল্লাহ তাআলা বললেন গরিব মিসকিনের উপরে খরচা করা, আত্মীয় স্বজনের উপরে খরচা করা, তারপর নামাজ পড়া, তারপর যাকাত দেওয়া।
হাজি মুনতারুল সাহেব 1000 টাকা কবরস্থানে দান করলেন তিনার বাবা মা শ্বশুর শাশুড়ির নামে ইসালে সওয়াব করার জন্য। এই দানকে কবুল করুন এবং এই দানের সওয়াব তিনার আব্বা আম্মা এবং শ্বশুর শাশুড়ির রুহে পৌঁছিয়ে দেন। ব্রাদারানে ইসলাম, আমরা জানি সমস্ত ইবাদতের মধ্যে উত্তম ইবাদত নামাজ। নামাজের চাইতে বড় ইবাদত এই পৃথিবীতে নয়। নামাজের পরে যাকাত, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের আগেই গরিবদের সেবা করার কথা বলছেন, নামাজের আগেই ইয়েতিমদের সেবা করার কথা বলছেন, নামাজের আগেই আত্মীয় স্বজনের উপরে খরচা করার কথা বলছেন। নামাজ হাসান আলী সাহেব 500 টাকা দান করলেন। ব্রাদারানে ইসলাম, এই কবরস্থানে আপনারা দান দিতে থাকেন। এই কবরস্থানে দান করা মানে একটি মুমিন ভাইকে বাড়ি তৈরি করে দেওয়া। ব্রাদারানে ইসলাম, এই বাড়ি যে আপনি তৈরি করে দিচ্ছেন, এই বাড়িটি কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। তাই আপনারা যত পারেন এই কবরস্থানে দান করেন। ব্রাদারানে ইসলাম, এই কবরস্থানের সম্মান সম্পর্কে হযরত আল্লামা মাওলানা কালিমুদ্দিন সাহেবের মুখে শুনলেন। এর সম্মান খুবই জরুরি। এই কবরস্থানকে নোংরা করে রাখা যাবে না। এই কবরস্থানে যেন কুকুর, বিড়াল আর গরু, ছাগল যেন ঢুকে নোংরা না করে, তার ব্যবস্থা করে দিতে হবে। আপনারা জানেন আপনাদের কবরস্থানে কোনো দেওয়াল নাই, আপনাদের কবরস্থানটি ঘিরা নাই। এই কবরস্থানের সম্মানকে বাঁচিয়ে রাখার জন্য দেওয়াল দাঁড় করতে হবে, তাতে অনেক খরচা রয়েছে। তাই আপনারা যত তাড়াতাড়ি পারেন, যতটা দান দিতে পারেন, আপনারা দান করে নিয়ে আসেন। ব্রাদারানে ইসলাম, এই কবরস্থানে দান করা মানে মুমিন ভাইদের জন্য কিয়ামত পর্যন্ত একটি ঘর তৈরি করে দেওয়া। আর মুমিন ভাইয়ের ঘর তৈরি করা যা সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব আপনাদেরকে এই কবরস্থানে দান করার বিনিময়ে প্রদান করবেন। নামাজ সমস্ত ইবাদতের মধ্যে উত্তম ইবাদত, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নামাজের আগেও বলছেন, নামাজের আগে নেকির কাজ হচ্ছে গরিবের সেবা করা, নামাজের আগে নেকির কাজ হচ্ছে এতিমের সেবা করা, নামাজের আগে নেকির কাজ হচ্ছে পাড়া প্রতিবেশীর মানুষের সেবা করা, নামাজের আগে মানুষের সেবা করা, মানুষের দুঃখ মোচন করা, মানুষের প্রয়োজনকে পূর্ণ করা, তারপরে নামাজ। ব্রাদারানে ইসলাম, আল্লাহ তাআলা এখানে নামাজের আগে গরিবদের সেবা করার কথা কেন বলছেন? নামাজের আগে পাড়া প্রতিবেশীর মানুষের সেবা করার কথা কেন বলছেন? নামাজের আগে ইয়েতিমদের সেবা করার কথা কেন বলছেন? ব্রাদারানে ইসলাম, এর উত্তর একটি হাদিসের মধ্যে পাওয়া যায়। মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এক ভাই প্রায় 100 টাকা দান করলেন, আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করেন। মুসলিম শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে দাখিল হবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হয়েছো। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের মনের মধ্যে পাড়া প্রতিবেশীর মানুষের, গরিবদের, ধনী গরিবদের এবং ইয়েতিমদের, আত্মীয় স্বজনের প্রেম এবং ভালোবাসা, মানুষের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত নিজের মনের মধ্যে সৃষ্টি না করেছো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। ব্রাদারানে ইসলাম, আপনি যদি মুমিন যদি না হতে পারেন তাহলে নামাজ কোথায় থেকে পড়বেন? আপনি মুমিন যদি না হতে পারেন যাকাত কোথায় দিতে পারবেন? যাকাত এবং নামাজ তাদের জন্য যারা মুমিন, আর মুমিন একটি মানুষ তখন হয় যখন মানুষের ভালোবাসা তার মনের মধ্যে থাকে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের ভালোবাসা বলতে ঈমানকে বুঝিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গরিবদের উপরে খরচা করে বলতে ঈমানকে বুঝিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইয়েতিমদের উপরে খরচা করে বলতে ঈমানকে বুঝিয়েছেন। বোঝা যায় গরিবদের উপরে খরচা করা ঈমানের অংশ, ইয়েতিমদের উপরে খরচা করা ঈমানের অংশ, আত্মীয় স্বজনের উপরে খরচা করা ঈমানের অংশ, মানুষের মনকে বাঁচিয়ে রাখা ঈমানের অংশ, মানুষকে খুশি রাখা ঈমানের অংশ, মানুষের দুঃখ কষ্টকে দূর করা ঈমানের অংশ, মানুষকে শান্তি দিবেন, মানুষকে খুশি দিবেন, এর দ্বারা আপনার ঈমান মজবুত হবে। আর আপনার ঈমান যত মজবুত হবে আপনার নামাজ ততই কবুল হবে। মানুষ যদি আপনার উপরে যদি দুঃখিত থাকে, মানুষ যদি আপনার কাছ থেকে কষ্ট পেয়ে থাকে, মানুষ যদি আপনার কাছ থেকে আঘাত পেয়ে থাকে, তাহলে আপনার নামাজ রোজা কাজে লাগবে না।
ব্রাদারানে ইসলাম, আজ এমন সময়ে আমরা দাঁড় হয়ে আছি, এমন যুগে আমরা উপস্থিত হয়েছি যে আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুসলমান অন্য মুসলমান ভাইয়ের উন্নতি সহ্য করতে পারে না। আপনার পাশে যে আপনার মুমিন ভাই দিনে দিনে উন্নতি করছে, সম্পদের দিক থেকে উন্নতমান হচ্ছে, সম্মানের দিক থেকে উন্নতমান হচ্ছে, জ্ঞানের দিক থেকে উন্নতমান হচ্ছে, তার উন্নতি দেখে আর একটি মুসলমান সহ্য করতে পারে না, হিংসা সৃষ্টি হয়, হিংসা সৃষ্টি হয়। আর এই হিংসা সৃষ্টি হওয়ার কারণে সেই উন্নতি প্রাপ্ত ব্যক্তিকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, উন্নতি প্রাপ্ত ব্যক্তিকে ক্ষতি করার চেষ্টা করে, উন্নতি প্রাপ্ত মানুষের আঘাত করার চেষ্টা করে। ব্রাদারানে ইসলাম, এই হিংসা এবং মানুষের শত্রুতা করা কত বড় পাপ আপনাদেরকে আরেকটি আয়াত থেকে শোনাই। ব্রাদারানে ইসলাম, আপনি যদি মানুষকে ভালোবাসতে না পারবেন, আপনার ঈমান পূর্ণ হবে না। তৈমুর ডালিম সাহেব ফোন পেতে 1000 টাকা এই কবরস্থানে দান করলেন, যে কবরস্থানের ঘরগুলি কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা তৈমুর সাহেবের এই দানকে কবুল করুন, তিনার জীবনের বালা মুসিবতকে দূর করে দিন, তিনার জীবনে শান্তি এবং সুখ প্রদান করুন, তিনাকে নেক আমল করার তৌফিক প্রদান করুন। ব্রাদারানে ইসলাম, মানুষ যদি নিজের ভাইয়ের হিংসা করে, তাহলে হিংসা কেমন ধ্বংসাত্মক জিনিস সেটা শুনুন। ব্রাদারানে ইসলাম, শুনেন, মাজার মধ্যে হাদিস রয়েছে 4210 নম্বর হাদিস। আর এক ভাই 500 টাকা দান করলেন, আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন। ব্রাদারানে ইসলাম, আপনারা এই দানের সিলসিলা জারি রাখেন। এই দান আজকে করার সুযোগ পাচ্ছেন, কাল আপনাদের কাছে এইভাবে দান চাওয়া হবে না। এই রাত পার হয়ে যাওয়ার পরে এই মূল্যবান কাজের জন্য আপনাদের কাছ থেকে দান চাওয়া যাবে না। ব্রাদারানে ইসলাম, এখন আপনাদের কাছে এই কবরস্থানের জন্য দান চাওয়া হচ্ছে, তাই আপনারা দেরি করবেন না। যার দ্বারা যতটা সম্ভব আপনারা দান দিয়ে আপনাদের কবরস্থানকে সুন্দর হিসাবে গড়ে তুলুন। ব্রাদারানে ইসলাম, মানুষ যদি মানুষের হিংসা করে, তাহলে এই হিংসাটি কত ক্ষতিকর জিনিস। হযরতে আনাস বিন মালিক থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আব্দুল আলিম সাহেব বড়কুল থেকে 500 টাকা দান করলেন, আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন। এই পৃথিবীতে সমস্ত বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন এবং নেক কাজ করার তৌফিক প্রদান করুন। তার বাড়ির সমস্ত বালা মুসিবতকে দূর করে তার ছেলে মেয়েকে এই পৃথিবীতে সুখে এবং নেককার হিসাবে গড়ে তুলে রাখেন। ব্রাদারানে ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের প্রেম এবং ভালোবাসার অপোজিট হচ্ছে হিংসা। প্রেমের মাধ্যম দিয়ে ঈমান তৈরি হয়, আর এই প্রেমের অপোজিট হচ্ছে হিংসা। হিংসা কত বড় পাপ! রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা মানুষের নেকির কাজের নেকিগুলিকে এমন ভাবে খেয়ে নেয় যেমন ভাবে আগুন খড়িগুলিকে। আগুনের ভিতরে খড়ি যখন রাখা হয়, সেই খড়িগুলিকে আগুন কিভাবে খেয়ে নেয়, তেমন করে হিংসা নেকির। চাচার স্ত্রী অসুস্থ আছেন, 200 টাকা কবরস্থানে দান করলেন। হে আল্লাহ, তিনার স্ত্রীকে আরোগ্য প্রদান করুন, বালা মুসিবত থেকে নাজাত প্রদান করুন এবং তিনার বাকি জীবনকে আসান করে দিন। একটি কবরস্থানে 50 টাকা দান করলো, আল্লাহ তাআলা এই ছেলেকে নেককার এবং জীবনে ভালো মানুষ করে তা তৈরি করে দেন। ব্রাদারানে ইসলাম, নেকির কাজকে, নেকির কাজের যে নেকিগুলি রয়েছে, সেই নেকিগুলিকে আপনি শেখ বাবা মায়ের জন্য 500 টাকা দান করলেন, মনসুর আলী 500 টাকা দান করলেন। ব্রাদারানে ইসলাম,
এই ঘর, যে ঘরে আপনারা দান করছেন, এই ঘর কিয়ামত পর্যন্ত থাকবে। ব্রাদারান ইসলাম, আজ একটি গরিব মানুষকে আপনি যদি ঘর তৈরি করে দিন, তাহলে সেই গরিব মানুষের যতদিন হায়াত আছে ততদিন হয়তো তার ঘরটা থাকবে, কিন্তু কবর যে এমন একটি ঘর, যে ঘরটি কিয়ামত পর্যন্ত থাকবে। ব্রাদারান ইসলাম, এই ঘরে আপনারা যত পারবেন দান করুন। নেকিকে আগুনের মতো খেয়ে নাই, হিংসা হিংসা আগুনের মতো নেকিকে খেয়ে নাই। ব্রাদারান ইসলাম, সব চাইতে প্রথম এই পৃথিবীতে যে ব্যক্তি হিংসা করে তার ঘটনা শুনুন। একজন 500 টাকা প্রদান করলেন এই কবরস্থানে। ব্রাদারান ইসলাম, আপনারা এইভাবে দান দিতে থাকেন। এক ভাই 500 টাকা দান করলেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। ব্রাদারান ইসলাম, এই পৃথিবীতে সবচাইতে প্রথম যে ব্যক্তি হিংসা করে, হিংসা হচ্ছে প্রেম এবং ভালোবাসার। মানুষের ভালোবাসা দিয়ে ঈমান তৈরি হয়, মানুষের ভালোবাসা দিয়ে ঈমান তৈরি হয়, আর মানুষের সঙ্গে হিংসা করতে গেলে ঈমান নষ্ট হয়। ব্রাদারান ইসলাম, সূরা মাইদা আয়াত নম্বর 27, 28, 29, 30, 31 নম্বর আয়াত, সূরা মাইদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হে আমার প্রিয় নবী, এবার আপনি নিজের সাহাবায়ে কেরামকে হযরতে আদমের 2 সন্তানের ঘটনা শুনিয়ে দিন। ওসমান ভাই, তো ওসমান ভাই 1000 টাকা দান করলেন তিনার আব্বার রুহে ইসালে সওয়াব করার জন্য। আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন এবং তিনার আব্বার রুহে এর সওয়াব পৌঁছিয়ে দিন। তিনার আব্বার কবরকে তা হাদ্দে নিগাহ ওসি করে দিন এবং তিনার আব্বার কবরে জান্নাতের সমস্ত রিজিক প্রদান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলছেন, হযরতে আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা শুনিয়ে দিন। কোন 2 সন্তান? হযরতে হাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাবিলের ঘটনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে হাবিলের সঙ্গে একটি মেয়ে সন্তান জন্ম নিল, আর একটি মেয়ে সন্তান কাবিলের সঙ্গে জন্ম নিল। তারা যখন বড় হলো, তাদের বিবাহ হবে। কার সঙ্গে কার বিবাহ হবে? কাবিলের সঙ্গে হাবিলের বোনের বিয়ে হবে, আর হাবিলের সঙ্গে কাবিলের বোনের বিয়ে হবে। বিয়ে দেওয়ার যখন বাড়ি আসলো, কাবিল বলতে লাগলো কি, আমার সঙ্গে যে আমার বোনটি জন্ম নিয়েছে সে বেশি সুন্দর, আর আমরা একই সঙ্গে জন্ম নিয়েছি, তাই তার অধিকারী আমি বেশি হয়েছি হাবিলের চাইতে। আলহাজ মৌলানা সাকিমউদ্দিন নুরি সাহেব 500 টাকায় কবরস্থানে দান করলেন। আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন এবং এই পৃথিবীতে তিনাকে সুখে শান্তিতে রাখুন, সমস্ত বালা মুসিবত থেকে নাজাত প্রদান করুন এবং আখিরাতেও তিনাকে জান্নাত প্রদান করুন। ব্রাদারান ইসলাম, হলো কি, তখন যখন সে জিদ করে নিল, সে যখন ঝগড়া করতে লাগলো, হযরতে আদম আলাইহিস সালাম বললেন, তোমরা এক কাজ করো, তোমরা কুরবানি দাও। তোমাদের 2 জনের কুরবানির মধ্যে যার কুরবানি আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে যাবে, সেই সুন্দরী নারীটিকে বিবাহ করবে। হযরতে হাবিল রাদিয়াল্লাহু তাআলা পশু চরাবার কাজ করতেন, ছাগল চরাতেন, আর সেই ছাগল থেকে নিজের রোজগার করতেন। আর কাবিল জমিতে চাষ করতেন। কাবিলের ধন সম্পদ ছিল ফসল, আর হাবিলের ধন সম্পদ ছিল পশু, গরু, ছাগল। হযরতে আদম আলাইহিস সালাম যখন কুরবানি দেওয়ার আদেশ দিলেন, তখন হযরতে হাবিল একটি সুন্দর ছাগলকে নিয়ে গেলেন পাহাড়ের উপরে, আর কাবিল যে চাষ করত নিজের ফসল ফলারিগুলি, কি নাম যেন, বাশির সাহেব 500 টাকা কবরস্থানে দান করলেন। আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন। পাহাড়ের উপরে নিয়ে গেল নিজের কুরবানি, নিজের সম্পদকে কুরবানি দেওয়ার জন্য। সেই যুগে কুরবানি কবুল হওয়ার নিয়ম কি ছিল? আকাশ থেকে একটি সাদা রঙের আগুন আসতো, আগুন এসে সেই কুরবানির
জিনিসটিকে যার জ্বালিয়ে দিবে তার কুরবানি কবুল, আর যার কুরবানি যার সামানকে জ্বালাবে না তার কবুল হলো না। আকাশ থেকে সাদা রঙের আগুন আসলো, হযরতে হাবিল ছাগল রেখেছিল সুন্দর ছাগল, হাবিলের ছাগলটিকে এসে সেই আগুন জ্বালিয়ে দিল, কিন্তু কাবিলের রাখা সেই ফসলগুলিকে জ্বালালো না। বোঝা গেল হযরতে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল আর কাবিলের কুরবানি কবুল হলো না। লেখা রয়েছে আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বলেন কি নাম, নুরু সাহেব কবরস্থানে 1010 টাকা দান করলেন, আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন। ব্রাদারান ইসলাম, কাবিলের দান, কাবিলের যখন কুরবানি কবুল হলো না, তখন কাবিল কি বললো জানেন? ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু। ইয়াসিন আলী সাহেব 1000 টাকা দান করলেন, আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন, এই পৃথিবীতে সমস্ত বালা মুসিবত থেকে নাজাত প্রদান করুন, আখিরাতেও জান্নাত প্রদান করুন। কাবিলের কুরবানি যখন কবুল হলো না, হাবিলের কুরবানি যখন কবুল হয়ে গেল, কাবিলের হয়ে গেল হিংসা, হাবিলের কুরবানি কবুল, আমার কুরবানি কেন কবুল হবে না? এই হিংসাতে পড়ে কি বলল? লাআকতুলান্নাকা, এই হাবিল তোমাকে আমি হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। হযরতে হাবিল বললেন তুমি হিংসা কেন করছো? তোমার দান কবুল হয়নি, অবশ্যই তোমার নিয়ত পরিষ্কার ছিল না। তুমি আল্লাহকে খুশি করার জন্য সাহেব 500 টাকা দান করলেন, আল্লাহ তাআলা তিনার ছেলেকে সুস্থতা প্রদান করুন, আরোগ্য প্রদান করুন। ব্রাদারান ইসলাম, হযরতে হাবিল আলাইহিস সালাম বললেন তোমার দান এবং তোমার এই কুরবানি এই কারণে কবুল হয়নি যে তোমার মনের মধ্যে তাকওয়া নাই, আল্লাহ তাআলার ভালোবাসা নাই, আল্লাহ তাআলার প্রেম নাই, তুমি আল্লাহকে খুশি করার জন্য তুমি কুরবানি দাওনি। কুরবানি যদি কবুল করাতে চাও তাহলে মনের মধ্যে তাকওয়া লাগবে। কাবিল বলল তোমাকে হত্যা করব। ব্রাদারান ইসলাম, কাবিল এইভাবে ঝগড়া করতে করতে হযরতে হাবিল রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে ফেলল। হত্যা করার পর করবে কি? ব্রাদারান ইসলাম, হত্যা করার পর হযরতে হাবিল আলাইহিস সালামের লাশকে বাড়িও নিয়ে যেতে পারে না, আর কি করবে সেটা বুঝতেও পারে না। পৃথিবীর মধ্যে সব চাইতে প্রথম হত্যা হয়, পৃথিবীর মধ্যে সব চাইতে প্রথম ইন্তেকাল হয়, হযরতে হাবিলের ইন্তেকাল হলো, হযরতে হাবিলের হত্যা হলো সবচাইতে প্রথমে। তার আগে তো কখনো কবর দেওয়া হয়নি, তার আগে তো কখনো কাফন দাফন করা করা হয়নি। হ্যাঁ, কাবিল চিন্তা করতে লাগলো এই লাশকে করবো কি, এই লাশকে করবো কি? কোনো রাস্তা খুঁজে পায় না। অবশেষে একটি বস্তাতে সেই লাশকে ভরে সে ঘুরে এদিক ওদিক ঘুরতে লাগলো, কাউকে দেখাতেও পারে না, দেখাতে গেলে মানুষ গাল দিবে। হাদিসের মধ্যে লেখা রয়েছে প্রায় 1 বছর ধরে নিজের ভাই হাবিলের লাশকে বস্তাতে করে পিঠে নিয়ে ঘুরে বেড়ালো সে, চিন্তা করে কি করব কি করব। অবশেষে আল্লাহ তাআলা 2টি কাক পাঠালো। 2টি কাক এসে কি করছে? 2টি কাক তার সামনে এসে লড়াই করছে। লড়াই করতে করতে একটি কাক আর একটি কাককে মেরে ফেলে। মেরে ফেলার পর সেই কাক কিন্তু নিজের নিজের নখ দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে গর্ত করে সেই গর্তের ভিতরে অন্য কাকটিকে ফেলে তার উপরে মাটি চাপিয়ে দিল। তখন কাবিল বুঝতে পারলো সহজ বুদ্ধি এই লাশকে লুকাবার, এই লাশকে লুকাবার সহজ বুদ্ধি আমি তো বুঝতেই পারিনি। তখন সে মাটি খুঁজলো, মাটি খুঁজার পর নিজের ভাই হাবিলকে সেখানে দাফন করলো। ব্রাদারান ইসলাম, এইভাবে পৃথিবীতে সবচাইতে প্রথম কবর হয় ব্রাদারান ইসলাম। কিন্তু এই কাবিল যে নিজের ভাই হাবিলকে হত্যা করলো, সে কত বড় পাপ করলো। বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন নেকির কাজ আরম্ভ করবে আর সেই নেকির কাজ যদি তার পরের মানুষের মধ্যে প্রচলিত হয়ে যায়, তাহলে সে যে নেকির কাজ করলো তার সওয়াব তো পাবেই, তার সঙ্গে সঙ্গে পরের মানুষরা যে যারা সেই নেকির কাজ করবে তাদের নেকিগুলো সে যে জায়গাতে বসে বসে পেয়ে যাবে। তেমনি ভাবে যে ব্যক্তি কোনো পাপের কাজ আরম্ভ করবে, কোনো খারাপ কাজ প্রতিষ্ঠা করবে, কোনো খারাপ কাজ আরম্ভ করবে
আর সেই খারাপ কাজ তার পরবর্তী মানুষদের মধ্যে যদি প্রচলিত হয়ে যায়, পরে যতজন সেই পাপের কাজ করবে সবার গুনাহ সেই ব্যক্তি পাবে যে ব্যক্তি শুরু করেছিল। বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যখন যখন হত্যা হবে, এই পৃথিবীতে যখন কোন ব্যক্তি অন্য ব্যক্তিকে যখন হত্যা করবে, মার্ডার করবে, তখন সেই মার্ডারের পাপের কিছু অংশ সবচাইতে প্রথমে কাবিলের খাতাতে লিখে দেওয়া হবে। কারণ এই পৃথিবীর বুকে সেই সবচাইতে প্রথম আরম্ভ করে হত্যা করার কাজকে। এত বড় পাপের ভাগীদারি কাবিলকে তৈরি করে দিল কে? হাবিল এর ভাই কাবিল। এত বড় পাপই কিভাবে হয়ে গেল? চিন্তা করতে পারেন ব্রাদারান ইসলাম, সেই একমাত্র হিংসা, ভাইয়ের হিংসা করেছিল। হিংসা করার কারণে এত বড় পাপ করে ফেললো যে কিয়ামত পর্যন্ত যখন যখন কোন ব্যক্তির মার্ডার হবে, কোন ব্যক্তির হত্যা হবে, যে হত্যাকারী হবে তার গুনাহের একটি অংশ কাবিলের খাতাতে লিখে দেওয়া হবে। এত বড় পাপী তাকে একমাত্র এই হিংসা করল। ব্রাদারান ইসলাম, হিংসা থেকে বেঁচে থাকেন। আপনি হিংসার কারণে কাউকে বদনাম করার চেষ্টা করছেন, হিংসার কারণে কাউকে আপনি দুঃখ দেওয়ার চেষ্টা করছেন, হিংসার কারণে কাউকে আপনি কষ্ট দেওয়ার চেষ্টা করছেন, হিংসার কারণে আপনি কারো উপরে আপনি অপবাদ দেওয়ার চেষ্টা করছেন। আপনি জানেন না এটা কত বড় পাপ? ব্রাদারান ইসলাম, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বললেন, সবচাইতে প্রথমে নেকির কাজ হচ্ছে আল্লাহ রসুলের উপরে ঈমান রাখা, তারপর মানুষের সেবা করা, তারপর নামাজ পড়া, তারপর যাকাত দেওয়া। মানুষের সেবা যদি না করতে পারেন, মানুষ যদি আপনার কাছ থেকে কষ্ট পেয়ে থাকে, কিয়ামতের দিন আগে এর হিসাব হবে। আপনারা অবশ্যই নামাজের সম্পর্কে হাদিস শুনেছেন যে কিয়ামতের দিনে সবচাইতে প্রথমে নামাজের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিন্তু এমন একটি হাদিস রয়েছে যে হাদিসের মধ্যে আল্লাহ তাআলার সম্পর্কে বলা হয়েছে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা সবচাইতে প্রথমে যে প্রশ্নটি নিজের বান্দাকে করবেন, সে প্রশ্নটি হচ্ছে হত্যার সম্পর্কে, কাতলের সম্পর্কে, মার্ডারের সম্পর্কে। কোন ব্যক্তি যদি কোনো মুসলমান ব্যক্তিকে কাতল করে থাকে, হত্যা করে থাকে, তাহলে তাকে কিয়ামতের দিনে সবচাইতে প্রথমে নামাজের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, তাকে জিজ্ঞাসা করা হবে, বলো কাতল কেন করেছিলা, হত্যা কেন করেছিলা? বোঝা যায় যেমন নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে থেকে সবচাইতে প্রথমে নামাজের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তেমনি যদি আপনি কারো হক মেরে থাকেন, যদি অন্যায় ভাবে কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে তার হিসাবটাও আগে নেওয়া হবে। ব্রাদারান ইসলাম, তাই মানুষকে দুঃখ দিবেন না। রবু মিস্ত্রি 500 টাকা দান করলেন, আর কে আর একজন 500 টাকা দান করলেন। আল্লাহ তাআলা ইনাদের দানকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, এই দান মানুষের সেবার জন্যই আপনি করছেন। এই দান আপনার মুমিন ভাই যিনারা ইন্তেকাল করছেন তাদের সেবা করার জন্যই এই দানটি করছেন। তাই এই দানের সওয়াব অনেকটা রয়েছে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, হে আমার সাহাবীরা বলো দেখি, মুফলিস কে, দরিদ্র কে, গরিব কে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে টাকা পয়সা নাই, যার বাড়িতে আসবাবপত্র নেই, সেই গরিব, সেই মুফলিস, সেই দরিদ্র। আল্লাহ রাসূল বললেন, না, সে গরিব নয়। গরিব এমন ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ এর একটা পুটলি নিয়ে আসবে, অনেক নামাজের নেকি নিয়ে আসবে, অনেক যাকাতের নেকি নিয়ে আসবে, অনেক যাকাতের নেকি নিয়ে আসবে, নামাজের নেকি নিয়ে আসবে। তার সঙ্গে সঙ্গে সে কারো উপরে অপবাদও দিয়ে থাকবে, কাউকে গালিও দিয়ে থাকবে, কাউকে কষ্ট দিয়ে থাকবে, কারো উপরে অন্যায়ভাবে অত্যাচার করে থাকবে, কারো উপরে অন্যায়ভাবে মারপিট করে থাকবে। তখন আল্লাহ তাআলা হিসাব করতে লাগবে। তার হিসাব কিভাবে করবে? যাদের উপরে অপবাদ লাগিয়েছিল, যাদেরকে গাল দিয়েছিল, যাদেরকে কষ্ট দিয়েছিল, তাদেরকে কি করবে? এই যে সে নামাজের অনেকটা নেকি নিয়ে আসলো,
জাকাতের অনেকটা নেকি নিয়ে আসলে এই নামাজ এবং জাকাতের সওয়াবগুলি সেই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন যাদের উপরে অত্যাচার করা হয়েছিল, যার উপরে অপবাদ লাগানো হয়েছিল, যাকে গাল দেওয়া হয়েছিল। এইভাবে আল্লাহ তাআলা তার জুলুমের গুনার পরিশোধ করবে। এই গুনাহ পরিশোধ করতে গিয়ে তার নেকি যদি শেষ হয়ে যায় আর তার অপবাদ, তার অত্যাচার, তার গালমন্দর গুনার বরাবর যদি না হয়, তাহলে আল্লাহ তাআলা কিভাবে হিসাব করবে? তখন এই দিক থেকে যাদেরকে গাল দেওয়া হয়েছিল, যাদের উপর অপবাদ দেওয়া হয়েছিল, এদের গুনাহগুলি আল্লাহ তাআলা এদের কাঁধ থেকে উঠাবে আর উঠিয়ে সেই ব্যক্তি যে নামাজ পড়েছিল, যাকাত দিয়েছিল, তার কাঁধে দিয়ে দিবে। দেখা গেল আর কাছে একটাও নেকি বাঁচল না, আর অন্যদের গুনাহ নিয়ে সে চলে যাবে জাহান্নামে। ব্রাদারানে ইসলাম, মানুষকে দুঃখ দিবেন না। আপনার ভাই আপনার পাশে উন্নতি করছে, তার জন্য দোয়া করুন, সে যেন আরও উন্নতি করে। এবং আল্লাহর কাছে এটা উম্মিদ করেন, আশা করেন, দোয়া করেন, হে আল্লাহ, আমার ভাইকে যতটা আপনি সম্পদ দিলেন, আমার ভাই দিনের রাস্তাতে খরচা করছে, মসজিদ তৈরি করছে, মাদ্রাসা তৈরি করছে, তালবে ইলমকে খাওয়াচ্ছে, গরিবদের সেবা করছে, আমাকেও ধন সম্পদ প্রদান করুন। আমিও সেই আমার ধনী ভাইয়ের মতন মাদ্রাসাতে খরচা করব, মসজিদে খরচা করব, গরিবদের সেবা করব। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। ব্রাদারানে ইসলাম, একটি ধনী ব্যক্তির কাছে হিসাব নেওয়া হবে কিয়ামতের দিনে যে তুমি ধন কোথায় খরচা করেছিলা। গরিবদের কাছ থেকে হিসাব নেওয়া হবে না ধনের সম্পর্কে। ধনী ব্যক্তি ধনকে যদি আল্লাহর রাস্তায় খরচা না করে, কিয়ামতের দিনে হিসাব হবে, তার কাছে কোনো সওয়াব থাকবে না। কিন্তু একটি গরিব মানুষ যদি শুধু মনের মধ্যে আশা করে কি আল্লাহ যদি আমাকে সেই ধনী ব্যক্তির মতো ধন যদি প্রদান করতো, তাহলে আমিও দিনের রাস্তাতে খরচা করতাম। শুধু এই আশা করার জন্য ধনীদের আল্লাহর রাস্তায় খরচা করার সমান নেকি পেয়ে যাবে, বসে বসে শুধু মনের মধ্যে আশা করে। ব্রাদারানে ইসলাম, নেকি অর্জন করাটা সহজ। নিজের ক্যারেক্টারকে ঠিক করতে হবে, নিজের মনকে পরিষ্কার করতে হবে, আল্লাহকে খুশি করার চেষ্টা করতে হবে। আল্লাহকে খুশি করার জন্য বান্দাকে খুশি করতে হবে। হাদিসের মধ্যে লেখা রয়েছে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, মানুষকে ধন্যবাদ বলে না, সে ব্যক্তি আল্লাহরও শুকরিয়া আদায় করে না। ব্রাদারানে ইসলাম, নামাজও কায়েম করতে হবে, মানুষের সেবাও করতে হবে, মানুষকে আনন্দ প্রদান করতে হবে। কাউকে যেন আপনার দ্বারা কেউ যেন দুঃখ না পায়, আপনার দ্বারা কেউ যেন কষ্ট না পায়, আপনার দ্বারা মানুষ, আপনার পাড়া প্রতিবেশীর মানুষ, আপনার পাশের মানুষগুলো যেন আনন্দ পায়, আর তার সঙ্গে আপনি নামাজও কায়েম করেন, তাহলে আখিরাতে আপনি নাজাত পাবেন। এতটুকু কথা বলে নিজের কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।